ঈদ এলেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় যানজটের মাত্রা থাকে সবচেয়ে বেশি। ভুক্তভোগী সহ স্থানীয়দের অভিযোগ, অবৈধ পার্কিং, উল্টো পথে অটোরিকশা চলাচল এবং রাস্তার উপরে দোকানপাটের কারণে সৃষ্ট হয় যানজট। আলহাজ হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত 17টি জেলার প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোর এলাকা। ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই অংশে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সকাল থেকে রাত পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। মহাসড়কের উপর অস্থায়ী দোকানপাট বসানো এবং আশপাশে শিল্প কারখানা একসঙ্গে ছুটি হলে বিপুল সংখ্যক শ্রমিক ও যানবাহন সড়কে নেমে আসে। এতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। ফুটপাতে দোকান, অটোরিকশা, একসাথে গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি দেয়, এর কারণে যানজটটা লেগে যায়। যে জায়গায় গাড়ি চলে, এই জায়গায় দোকান দেওয়া বয়ে থাকে। গাড়িগুলি রোডেই পার্কিং করা হয়। প্রচন্ড আছে হলো ভ্যান গাড়ি এবং অটোরিকশা। অটোরিকশা যদি আমাদের এই হাইওয়েতে না চলে তাহলে এই যানজট কখনোই থাকবে না। যানজট কমাতে চন্দ্রা এলাকায় ঘিরে ঈদকে সামনে রেখে প্রতিদিন 50 থেকে 60 জন কমিউনিটি পুলিশ নিয়োগ করা হবে বললেন পরিবহনের এই নেতা। রাস্তার মাথায় আমরা পুলিশ দেওয়ার জন্য আহ্বান করতেছি, জানি রাস্তায় অটো গোনা উঠতে না পারে লিং রুটে থেকে। পাশাপাশি আমরা সিপি রেনে যে কাটা আছে এটা আমরা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। ঈদকে কেন্দ্র করে চন্দ্রা এলাকার আলাদা একটি নজরদারি রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বললেন, নির্বিঘ্ন যাতায়াতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ঈদকে ঘিরে বরাবরই আমাদের চন্দ্রার প্রতি একটা থাকে, আলাদা নজরদারি থাকে। একইভাবে নির্বিঘ্নে পরিবারের সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে, এই জন্য আমাদের যথেষ্ট পরিমাণে ডিপ্লয়মেন্ট থাকবে। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ চিহ্নিত সমস্যা সমাধানে ব্যবস্থা নিলে অনেকটাই কমতে পারে যানজটের দুর্ভোগ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।